দিনটা ছিল 30শে ডিসেম্বর। তো আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সেই জন্য সকাল সকাল চলে এসেছিলাম, সমস্ত কাজকর্ম সেরে স্নান দান করে চলে এসেছিলাম রান্নাঘরে। আমার ছেলে তখনও ঘুমোচ্ছিল, চাউমিন করবো বলে। তো এদিকে আমি সমস্ত ভেজিটেবল কেটে নিয়েছিলাম, আর এদিকে চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে। তারপর দেখো আমার সমস্ত কিছু আর ভিডিও করতে পারিনি, ভীষণ তাড়াহুড়ো লেগে গেছিলো, যেহেতু 10টার সময় বেরোনোর কথা ছিল, বেরোতে বেরোতে 1টা বেজে গেছে। এবার দেখো আগের দিন যেহেতু ওর শরীরটা একটু খারাপ ছিল, ওষুধ খাওয়াবো বলেছি, আর চলে গেছে আলমারির মধ্যে খাবে না বলে। তো যাই হোক, এর মধ্যে তাড়াহুড়ো করে দেখো আমরা রেডি হয়ে গেছি, তারপর চলে এসেছিলাম দোকানে। তো মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি, ওর মামা বাড়িতে প্রণবের, ওর দাদু দিদার দিবসী ছিল, তো মামার জন্য একটা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে চলে এসেছিলাম গাড়িতে একটু হাওয়া দিতে। তারপর দেখো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি একদম গুপ্তিপাড়া ঘাটে। আর ঘাটে এসে ফার্স্টে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, তারপরেও আমি একটু লঞ্চের ভেতরে গিয়ে বসেছি, আমার ছেলে যেই দেখেছে বলছি যে মায়ের কাছে যাবো, আমি আর ওখানে ওকে নিতে পারছিলাম না, আবার উপরে চলে এসেছি। ওকে বললাম পাপা একটু হাঁটো, বলছে না হাঁটলে আমার পা ব্যথা করবে। জাস্ট ভাবো বাচ্চাগুলোর কথাবার্তা ভাবো। তারপর চলে এসেছিলাম একদম ঘাট থেকে বেরিয়ে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর ছেলেটাকে বললো যে বাবা আমি একটা ফুটি খাবো, তো ওর পাপা তো কিনে দেবেই বলেছে যখন। তারপর দেখো এই যে এই জায়গাটা হচ্ছে গুপ্তিপাড়ার হ্রদ, তো বিখ্যাত সবাই জানো মোটামুটি। তো এই যে দেখো টিন দিয়ে কিন্তু হ্রদটা ঢাকা রয়েছে, আমি কখনো দেখিনি, যখনই আসি তখনই দেখি ঢাকা থাকে। আর এই যে দেখো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আমি বিয়ের আগে একবার এসেছি, এখন এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো যাই হোক ওখান থেকে চলে এসেছিলাম দেখো মামা বাড়িতে। আর এখানে চলছিল কীর্তন, তো সবার সাথে একটু দেখা করে নিয়েছিলাম। আর আমার দেখো আমাকে প্রণবকে কপালে সেই চন্দন দিয়ে দিয়েছিল, তো ছেলেটাকে দিতে গেছে, ও বলছে যে নেবে না। তো তারপরে দেখো এটা কিন্তু আমার ননদ, মানে ওর মামার মেয়ে দোলন। তো তারপরে মামি আমাদের মিষ্টি দিয়ে দিয়েছিল, তারপরে আমরা বললাম যে পাশে একটা পার্ক আছে একটু ঘুরে আসি। তারপরে আমরা তিনজন বেরিয়ে গেছিলাম, আর একটু বাড়ি থেকে 10 মিনিট মোটামুটি দূরে, আর একটু ভেতর সাইডে। তো দেখো আমি ফার্স্টে ভাবছিলাম যে কোথায় যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। আর এদিকে বাড়িঘর তেমন নেই বললেই চলে, সব জমি আর কি চাষ হচ্ছিল। আর এত সুন্দর ছিল সাইডটা, যেমনি সর্ষে ফুল, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি এসব সব চাষ হচ্ছিল, খুবই সুন্দর ছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি অ্যাথিনা ইকো পার্কে, তো ওখান থেকে টিকিট কেটে নিচ্ছিল। তো দেখো ভেতরটা ঢুকে গেছি, এত সুন্দর আমি এক্সপেক্ট করিনি, ভেতরটা খুবই সুন্দর আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো যাকে বলে। তো দেখো এই যে চলেই এসছে, আর দেখে দেখে গেছে যে দোলনা, মা আমি দোলনা চড়বো। তো তারপর আমরা যেহেতু একা তো বসতে পারবে না, ওকে নিয়ে আমিও বসে পড়েছি। আর তারপরে দেখো এইদিকে ছিল হচ্ছে এই যে বাচ্চাদের যেই বসা জায়গাগুলো, এখনও এগুলোতে চড়বে, তো এগুলোতে ওকে বসিয়ে দিয়েছিলাম। আর ভেতরটা সত্যি কথা বলতে এতটাই ভালো লেগেছে। আর এই যে এসেই দেখেছে যে জল, এখানে পাইপ দিয়ে সব গাছে জল দেওয়া হচ্ছিল, এখন ওখান থেকে আসবে না। তারপরে কোনো রকমের পাপা যুদ্ধ করে ওকে নিয়ে এসছে, আর ওকে বলছি যে এখানে একটু দাঁড়া পাপা, ছুটকির সাথে একটা ছবি তুলে দিই, কিছুতেই ওকে আমি কথা শোনাতে পারলাম না, সে দাঁড়ালোই না। তো দেখো এটা কিন্তু কমলা লেবু গাছ, আর এখানে ভাবছিলাম যে একটা ছিঁড়বো, কিন্তু এখানে গার্ড দিচ্ছিল, আর এত ভালো লাগছিল, প্রত্যেকটা লেবু কিন্তু পেকে গেছিল, আর শুনলাম খুব টক হয় নাকি। আর মানে দেখতে ভালো লাগছিল, ছোট্ট ছোট্ট বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে দেখো এখানে হাতি, এখানে আমরা অনেকটা ছবি ভিডিও তুলে নিয়েছিলাম। আর যেতে যেতেই দেখি ফুচকা, আমি তো এক্সপেক্ট করিনি যে ভেতরে ফুচকা পাবো, তো ফুচকা দেখেছি, খাবো তো বটেই আমরা। তো ওখান থেকে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম, সেটাকে একটা শুকনো ফুচকা দিয়েছিলাম। তারপর দেখো এখানে বসেছিলাম, আর দেখো পা মেলে বসে পড়েছে, আমার ব্যাগটা রাখতে দেবে না, তাই আমার বরকে বললাম তুমি ব্যাগটা ধরে থাকো। তারপরে দেখো এখানে একটু ওর সাথে ভিডিও করবো বললাম, আমার সাথে থাকলোই না, ও ওর মতো হেঁটে চলে যাচ্ছে, মানে ও যে ওখানে গিয়ে কি মজা পেয়েছে। আর এই যে বললাম যে তুমি পাপার সাথে একটু হাঁটো ছবি তুলে দিও, বলছে আমি কচ্ছপ, দেখো কচ্ছপের মতো এরকমভাবে যাচ্ছে, মানে এত দুষ্টু। আর যখনই ওকে ওখান থেকে বের করার জন্য বলেছি, তখনই ঢিল ইট যা পাচ্ছে ছুঁড়ে মারছে, মানে কি বলবো একে নিয়ে আর। তো দেখো এখানটা কিন্তু একটা লাভ মতো ছিল, একটা জল ছিল পুকুর টাইপের, ও ওখানে যেতে চাইছিল, ওখানে যেতে দিনই, দেখো এই যে ঢিল ইট যা পাচ্ছে ছুঁড়ে মারছে। তারপরে বললাম যে এবার একে নিয়ে এখন বেরোবো, কিছুতেই বেরোবে না, এর মতো চলে যাচ্ছে, কোনো রকম ওর বাবা ওকে মানে ধরে বেঁধে নিয়ে আসছে আর কি। তো দেখো এটা কিন্তু একটা মিনি বাঁশ গাছ, খুব সুন্দর ছিল বাঁশ গাছটা দেখতে। তারপর এখান থেকে আমরা বেরোবো ভাবছিলাম, তার ব্যাপারে আমরা একটু কিছু ভিডিও টিডিও করে নিই। আর এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির গাছ আছে, মানে প্রচুর। আর এখানে দেখলাম যে রুম টাইপও আছে বোধহয়, এখানে সবাই থাকে, হয়তো নাইট স্টে করা যায়, আমি ঠিক জানি না। তো তারপর আমরা পার্কে কিছুক্ষণ থাকার পর কিন্তু বেরিয়ে গেছিলাম। তো মামা বাড়িতে গিয়ে আমরা যেহেতু গিয়ে দেখলাম যে কীর্তন শেষ হয়নি, তো আরও অনেক রিলেটিভরাই এসছে, তো সবার সাথে কথা টথা বলে আমরা ঘরেই খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে কিন্তু আমরা ওখানে বেরিয়ে পড়েছিলাম, কিচ্ছু ভিডিও করতে পারিনি যেহেতু তাড়াহুড়ো লেগে গেছিলো। আর রাস্তায় বেরিয়ে ও বাইকে উঠেই ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য কোনো ভিডিওই তখন করতে পারিনি। তো ঠিক আছে, ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন আরও অনেক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।